فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين فلما أتاها যখন ওই বৃক্ষের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান তখন ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারা পবিত্রময় একটি ভূমি ওই ভূমির ডান পার্শ্বের একটি বৃক্ষ থেকে ডাক দেওয়া হলো একটি আওয়াজ আসলো যে আওয়াজের মধ্যে বলা হচ্ছে ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ হে মূসা আমি হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন আমি হচ্ছে আল্লাহ যিনি সমগ্র জগতের প্রতিপালক সমগ্র জগতের স্রষ্টা সমগ্র জগতের পরিচালক প্রতিপালক আমি হচ্ছি সে রব আমি হচ্ছে আল্লাহ সূরা তাহার মধ্যে বলা হয়েছে ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া নিশ্চয় আমি হচ্ছি তোমার রব ফাখলা'না আলাইক সুতরাং তুমি এই পবিত্র ভূমিতে যে এসেছো তোমার রবের সঙ্গে কথোপকথন করছো এই সময় জুতা পরিধান করে থাকা তোমার জন্য সমীচীন নয় বরং তুমি তোমার জুতা পাদুকা মুবারক খুলে রাখো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া নিশ্চয় তুমি একটি তুয়া নামক জায়গায় পবিত্র ভূমিতে রয়েছো হে মূসা ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা আমি তোমাকে নির্বাচন করেছি নির্ধারণ করেছি কেন নির্ধারণ করলাম নবুয়তের জন্য দ্বীনের দাওয়াতের জন্য দ্বীন প্রচারের জন্য আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য আমি তোমাকে মনোনীত করেছি ফাসতামি' লিমা ইউহা সুতরাং ওহীর মাধ্যমে তোমার কাছে যা জানিয়ে দেওয়া হয় তা তুমি মনোযোগ সহকারে শোনো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ সর্বপ্রথম নির্দেশ দিলেন ইন্নানি আনাল্লাহ আমি হচ্ছি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা কোনো ইলাহ নাই আমি ছাড়া কোনো উপাস্য নাই আমি ছাড়া কোনো প্রভু নাই আমি ছাড়া কোনো বিধানদাতা নাই আমি ছাড়া কোনো পরিচালক নাই আমি ছাড়া কোনো রিজিক দাতা নাই আমি ছাড়া ফা'বুদুনি সুতরাং ইবাদত করো আমার ওয়া আকিমিস সালাতা লিযিকরি আর আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা নিশ্চয় কিয়ামত এটি আসবে আকাদু উখফিহা আমি ওইটিকে গোপন রেখেছি লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ যাতে করে প্রত্যেকটি মানুষ যা করে তার প্রতিদান আমি যেন তাকে দিতে পারি এজন্য আমি কিয়ামতকে কি রেখেছি গোপন রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন তিনি নবুয়ত লাভ করলেন নবী হয়ে গেলেন সুবহানাল্লাহ গণ এই সময় এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরা নাজিআতের এই আয়াতের মধ্যে হাল আতাকা হাদিসু মূসা নবীজি আপনার কাছে কি হাদিসু মূসা মূসার ঘটনা এসে পৌঁছায় নাই আমি কি বলি নাই কোন সময়ের কথা আল্লাহ ইয নাদাহু রাব্বুহু যখন মূসার রব তাকে আহ্বান করেছিলেন ডেকেছিলেন কোথায় বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া
তুয়া নামক পবিত্র ভূমিতে। পৃথিবীতে পবিত্রতম জায়গা অনেকগুলি রয়েছে, এর মধ্যে তবে একটি হচ্ছে মসজিদে হারাম, বরকতপূর্ণ জায়গা, মসজিদে মুনাওয়ারা, আর একটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ঠিক ওই রকম ভাবে আর একটি পবিত্রতম জায়গা হচ্ছে তুয়া নামক জায়গা, বিল ওয়াদিল মুকাদ্দাস। আমরা যে বলি না বাইতুল মুকাদ্দাস মানে সম্মানিত জায়গা, ওই রকম তুয়াকেও কোরআনের ভাষায় কি বলা হয়েছে, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তুয়া নামক পবিত্র উপত্যকায় রয়েছে, সেখানে ডেকেছিলেন। এরপরে কি বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা তুমি চলে যাও, ইলা ফিরআউনা, কার কাছে, ফিরআউনের কাছে। কেন তুমি যাবা, ইন্নাহু তাগা, সে কি করেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গিয়েছে, অন্যায় করেছে তা কিন্তু আল্লাহ বলেন নাই, কারণ অন্যায় করলেই আল্লাহ যে ধরেন তা কিন্তু না, কিন্তু অন্যায় করতে করতে যখন কোনো একজন ব্যক্তি সীমা ছাড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন আর থেমে থাকেন, ওই সময় ধরে ফেলেন। অন্যায় করা মাত্রই যদি আল্লাহ ধরে ফেলেন তাহলে তো পৃথিবীর আমরা কেউই বাঁচবো না, বাঁচতে পারবো, কারণ প্রত্যেকেই তো অন্যায় আছে না। আল্লাহ বললেন ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কিভাবে সীমা লঙ্ঘন করলো, এ তো আগেই বলেছি, সে বৈষম্য তৈরি করেছে, তার গোত্রের লোকদেরকে উপরের কাজ করায়, কিপ্তিদেরকে আর বনি ইসরায়েলদেরকে নিচুর কাজ করায়। শুধু তাই নয়, বরং বনি ইসরায়েল থেকে যেন কোনো পুরুষ এসে তার রাজত্ব দখল করে নিতে না পারে, এই জন্য যত পুরুষ জন্মগ্রহণ করে সব কটাকে জবাই করে দিয়েছে, চিন্তা করছেন। আর যারাও বেঁচে ছিল ওদেরকে নিম্ন শ্রেণীর কাজের মধ্যে লাগাই দিয়েছে। এই বৈষম্য তৈরি করছে না, জুলুম করেছে না, নির্যাতন করেছে না, এই সীমা লঙ্ঘন করছে। আল্লাহ বললেন মূসা তুমি চলে যাও তার কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। সেটি হচ্ছে এখানে লক্ষ্য করুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে নবুয়ত লাভ করলেন, আর ওই যে আগুন দেখতে পেলেন, সেখান থেকে একটি আওয়াজ আসলো কি, ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছে আল্লাহ। তাহলে ও কি ওই আগুনটা আল্লাহ ছিল? কথাটা বুঝেন, কিন্তু ওইটাই কি আল্লাহ ছিল? যদি ওইটাই আল্লাহ হয় তাহলে আল্লাহকে আগুনের মতো, তাহলে ওইটা কি ছিল? যদি সেটি আল্লাহ হয়, অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলাকে বলেছেন, কি বলেছেন, যে ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাই, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি যদি দেখতেই চাও তাহলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, ফাইনিস্তাকাররা মাকানাহু, যদি তুমি দেখো পাহাড়টি যথাস্থানে স্বাভাবিক আছে, ঠিক আছে, তাহলে তুমিও আমাকে দেখতে পারবে। আর যদি পাহাড় ঠিক থাকতে না পারে, ভেঙে যায়, চুরমার হয়ে যায়, তছনছ হয়ে যায়, তাহলে পাহাড়ে তছনছ হয়ে গেলে তুমি আমাকে দেখবে কিভাবে? কথা বুঝেন নাই? তিনি বললেন না, আপনি আমাকে দেখা দেন, আমি দেখব, ঠিক আছে, তাকাও ওই দিকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন তার রব পাহাড়ের উপরে তাজাল্লি দিলেন, তাজাল্লি কি সামনে বলতেছি, লিল জাবাল জালাহু দাক্কা, সঙ্গে সঙ্গে পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পিছন দিকে পড়ে গেলেন। রবকে দেখতে পেয়েছেন? তাহলে ওই যে আগুন দেখেছিলেন সেটি কি? এটি ছিল একটি তাজাল্লি। এটি কি তাজাল্লি? কি জিনিস তাজাল্লি? হচ্ছে এই, কোন একটি বস্তুকে সরাসরি না দেখে অন্য কোনো মাধ্যমে দেখা, এটিকে বলা হয় তাজাল্লি। যেমন আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝাই, এই যে আমি বসে আছি, আমাকে সরাসরি দেখতেছেন না, দেখতেছেন যে ছোট দেখতেছেন নাকি আমি যত বড় তত বড় দেখতেছেন, ঠিক আছে। এখন আপনি যদি কাউকে দেখেন ফোনে ভিডিও কলে, দেখতেছেন না, সরাসরি দেখতেছেন নাকি ফোনের মাধ্যমে দেখতেছেন? এই বিশাল বড় 3.5 হাতের মানুষ এখন কত বড় হয়েছে? ছোট্ট হয়ে গেছে, তাই না? এরপরে আপনি একজন ব্যক্তিকে সরাসরি দেখতেছেন, কিন্তু সেই ব্যক্তির প্রতিচ্ছবি কিংবা তার ছায়াটা আপনি যদি পানিতে দেখেন, আপনি কি তাকে দেখতেছেন নাকি তার ছায়া দেখতেছেন? ছায়া দেখতেছেন। সূর্য কত বিশাল বড় না? আপনি একটা আয়না সূর্যের দিকে মুখ করে ধরেন,
এই ছোট্ট একটু আয়নার মধ্যে পুরো সূর্য আসবে কি আসবে না? এখন আপনি যদি বলেন সূর্য এতটুকু, যদি বলেন সূর্য কি এই যে এতটুকু আয়নার মধ্যে চলে এসেছে ছোট্ট আয়নায়, এটা কি ঠিক হবে? আপনি কি সূর্য দেখতেছেন কার মাধ্যমে? বলেন না একটু। আয়নার মাধ্যমে আপনি দেখতেছেন। আপনি এখানে বসে রয়েছেন, দেখতেছেন ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠতেছে। ধোঁয়া উঠতেছে মানে সেখানে কি আছে? আগুন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন কি? ধোঁয়া। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে তাজাল্লির মাধ্যমে তিনি যা দেখেছেন এটি হচ্ছে তার তাজাল্লি, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি তিনি দেখেন নাই, বরং তিনি যে আছেন তার একটি নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আগুনের আকারে তাকে সেই জায়গার মধ্যে দেখিয়ে দিয়েছেন। বুঝাতে পেরেছি বিষয়টি?